জনগণের আস্থার প্রতিদান দেওয়া হবে কাজের মাধ্যমে বলেছেন তারেক রহমান। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা ডাক্তার শফিকের। ৩০টি আসনে ভোট পুনর্গণনা ও শপথ স্থগিতের দাবি জামাতের। নতুন সরকারের অপেক্ষা, ইন্টারিমের বিদায় প্রস্তুতি। মঙ্গলবারের মধ্যে নতুন এমপি ও মন্ত্রিসভার শপথের সম্ভাবনা। ডাক্তার শফিক ও নাহিদের সঙ্গে আজ দেখা করবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান, জামাত আমির ও এনসিপি আহ্বায়ককে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা। এবার সত্যিকারের বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে বলেছেন ইইউ পর্যবেক্ষকরা। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জাতি গঠনে পূর্ণ সহযোগিতার আশ্বাস জাতিসংঘের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণকে অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের নিরঙ্কুশ বিজয় বাংলাদেশের বিজয়, গণতন্ত্রের বিজয়। জনগণ যে বিশ্বাস রেখে বিএনপিকে বিজয়ী করেছে, কাজের মাধ্যমে তার বাস্তবায়ন করা হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, জাতীয় ঐক্যই শক্তি, বিভক্তি দুর্বলতা। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দুর্বলের উপর সবলের অত্যাচার মেনে নেওয়া হবে না। কোনো অপশক্তি যাতে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ভিন্ন মত, ভিন্ন দলের সহযোগিতা কামনা করেন তিনি। বাংলাদেশ ও এদেশের জনগণের স্বার্থ রক্ষা করেই পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে বলে জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের লড়াই সংগ্রামের পর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে ভূমিধস বিজয় বিএনপির। নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর থেকেই সারা দেশের মানুষ, দেশি বিদেশি গণমাধ্যম অপেক্ষায় ছিলেন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া তারেক রহমানের বক্তব্যের। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো বিকেল ৩:৩০টায়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে হাসি মুখে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন উত্তর সংবাদ সম্মেলনে হাজির হন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া তারেক রহমান। নতুন সরকার নিয়ে কি পরিকল্পনা, সরকারের সামনে কি চ্যালেঞ্জ, এমন নানা প্রশ্নের জবাব মেলে তার সংবাদ সম্মেলনে। বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধ ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় জনগণের। দেশের স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। দলের এমন বিজয়ে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কথা স্মরণ করেন তারেক রহমান। এমন এক আনন্দঘন পরিবেশে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদেরকে করেছে ভারাক্রান্ত। রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার এমন একটি গণতান্ত্রিক সময়ের প্রত্যাশায় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিলেন। স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোষ করেননি। দেশ এবং জনগণের স্বার্থে প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল, অবিচল। আমরা আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ যেসব দল নির্বাচনে অংশ নিয়েছে সবাইকে অভিনন্দন জানিয়ে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সরকার গঠনের পর দেশের পররাষ্ট্রনীতি কি হবে তা নিয়েও কথা বলেন বিএনপির চেয়ারম্যান। Regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first.
by protecting the interests of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. সরকার গঠনের পর সামনে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বিএনপিকে, সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন তারেক রহমান। We have a very serious challenges to tackle the economy of the country. Then we have challenge to ensure the law and order situation in the country. We must ensure its safety for the people. And of course, as you know that the last regime, authoritarian regime, they have politicized almost all the institution in the country. So we have to ensure the good governance in the country. নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দেশ পুনর্গঠনের কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। 200-এরও বেশি আসন পেতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নেরও জবাব দেন তারেক রহমান। এখন আমার প্রশ্ন, নির্বাচনটা তো হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। যে কোনো ভালো কাজ, ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয়, কঠিন হবেই। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য সার্ককে আবারও পুনরুজ্জীবিত করার কথা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচনে জয় হয়েছে উদারপন্থী গণতন্ত্রের। তিনি সবাইকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ভালোবাসার বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন হয়েছে, দল জয় পেয়েছে, তিনি কার্যকর মন্ত্রিসভা গঠন করবেন। আহমেদ সারোয়ারের রিপোর্ট। ভূমিধস বিজয়ের 2 দিনের মাথায় সাংবাদিকদের সামনে আসেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিয়ে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন দলের চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের বক্তব্যের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দীর্ঘযাত্রায় গণমাধ্যম কর্মীদের সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। নতুন সরকারের নেতৃত্বে দেশ পুনর্গঠনে দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। এই নির্বাচনে বিজয় হয়েছে উদারপন্থী গণতন্ত্রের। আসুন আজকে আমরা আমাদের এই তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আমরা বাংলাদেশের যে নতুন সূর্য উদিত হয়েছে, সেই সূর্যের আলোয় সবাই আলোকিত হই। আমরা সত্যিকার অর্থেই একটা শান্তির বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ আমরা গড়ে তুলি সবাই মিলে। সংবাদ সম্মেলন শেষে তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশ পুনর্গঠনে যোগ্য লোকদেরই দায়িত্ব দেবেন দলের চেয়ারম্যান। ক্যাবিনেট ওল্ড, ইয়াং, তরুণ, বৃদ্ধ, বয়স্ক, অভিজ্ঞ, তাদেরকে সম্মিলিত করেই আমাদের বিশ্বাস যে আমাদের ক্যাবিনেট হবে। বেগম খালেদা জিয়াকে যখন জেলে নিয়ে গেল, তখন কিন্তু আমার সভাপতিত্বে স্থায়ী কমিটি মিটিং বসে আমরা তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছি, এবং তখনই আমাদের কনফিডেন্স যে তারেক রহমান পারফর্ম করতে পারবে, পেরেছে। দেশে এসেছে, দেশে আসার পরেও একজন জনগণের নেতা যেভাবে পারফর্ম করতে হয় সেটা করেছে, এবং নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে এটা প্রমাণিত হয়েছে।
নির্বাচনের পুরো সময় গণমাধ্যম কর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান। পার্লামেন্টারি ইলেকশন ইন বাংলাদেশ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন পরবর্তী সহিংসতার নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জামাত আমির। শুক্রবার রাত 1:45টার দিকে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন তিনি। পোস্টে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করা অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতাকর্মীরা সময়, শক্তি ও দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করেছেন জানিয়ে তিনি ফেসবুক পোস্টে আরও লেখেন, অনেকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য হুমকি ও হয়রানির মুখোমুখি হয়েছেন। তাদের সাহসী গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলে জানান। পোস্টে তিনি লেখেন, আপনাদের প্রচেষ্টা বৃথা যায়নি। ৭৭টি আসন নিয়ে সংসদীয় উপস্থিতি প্রায় 4 গুণ বাড়িয়েছি এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে। জামাত আমির বলেন, শুরু থেকেই একটি স্থিতিশীল এবং কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করেছিলাম। সেই প্রতিশ্রুতি অটুট রয়েছে। 30টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনা এবং বিজয়ীদের শপথ গ্রহণ স্থগিতের আবেদন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। শনিবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় জামাতের নারী কর্মী সহ নেতাকর্মীরা মারাত্মকভাবে আহত হয়েছে। অনেক কেন্দ্রে ফলাফল প্রকাশে অস্বাভাবিক দেরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, বগুড়া 3, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা 7, 8, 13 ও 17 সহ গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারের আসনগুলোর ফলাফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনার দাবি জানান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। পুনঃ ভোট গণনার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই গেজেটও প্রকাশ করা হয়ে গেছে। বা ফলাফল স্থগিত রেখে এবং পুনঃগণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা হয়েছে, তাদেরকে যেন শপথ না দেওয়া হয়, সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন আছে। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন বাংলাদেশের মানুষ আশা করেছে এবং সেটি নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রেই কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছে। মঙ্গলবার শপথ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা। ওই দিন সকালে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এরই মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। সাধারণত জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ অনুষ্ঠান হয়ে থাকে, আর নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বিকেলে। এদিকে চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের চুক্তি বাতিল করা হয়েছে। এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ জামাত ইসলামের আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রবিবার সন্ধ্যায় যাচ্ছেন নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের 2 জন কর্মকর্তা শনিবার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তারা বলেন, রবিবার সন্ধ্যা 7টায় তারেক রহমান জামাতের আমিরের বাসায় যাবেন, এরপর 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ
শনিবার এ তথ্য জানান। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে তারেক রহমান তার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিতে পারবেন। প্রধান উপদেষ্টা তার বার্তায় তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা স্মরণ করেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে তার মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। জামাত ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনে জামাতের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করায় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচনী প্রচার পর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। গণতন্ত্রকে শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি। এনসিপি গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তায় তিনি এ আশার কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে এনসিপির সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মাত্র এক বছর আগে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেয়া একটি নবীন রাজনৈতিক দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, তার মধ্যে ৬টিতে বিজয় অর্জন করা এবং আরও কয়েকটি আসনে তীব্র ও সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এ এক অসাধারণ অর্জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর শপথ গ্রহণের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন। শনিবার দুপুরে জিয়ারত শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন এহসানুল হক মিলন ও তার সহধর্মিণী নাজমুন নাহার বেবি। প্রয়াত এই দুই মহান নেতার দেখানো পথ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মিলন বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শই তার রাজনীতির প্রেরণা। আগামীতে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যদি শিক্ষা খাতের দায়িত্ব পান, তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের মাধ্যমে মাধ্যমিক স্তর থেকেই কর্মমুখী শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। আল্লাহর কাছে কামনা করতে যে শহীদ জিয়া বেগম জিয়ার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেন। আমরা আগামী দিনে শপথ গ্রহণ করব জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব। তারেক রহমান সাহেব যদি আমাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেন, বিগত দিনে যেভাবে করেছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি ত্বরান্বিত করব এবং শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে আমরা মডার্নাইজ করব, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমরা চলব। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ৬ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। মাদকের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি। বিএনপির নিরঙ্কুশ বিজয় অর্জন করায় শনিবার বিকেলে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। নিয়াজ মাকদুমের রিপোর্ট।
বিএনপির নিরঙ্কুশ বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শনিবার বিকেলে ঢাকা ৬ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেনের উদ্যোগে ওয়ারী নির্বাচনী অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। অংশ নেন ঢাকা ৬ আসনের বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতাকর্মীরা। ইশরাক হোসেনকে সাথে নিয়ে পুরান ঢাকা গড়ে তুলবেন বলে আশা ব্যক্ত করেন ঢাকা ৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। তার সঙ্গে একমত প্রকাশ করে ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় দেয়া হবে না। কত বড় সন্ত্রাসী, কত বড় মাদকের ডিলার, কত বড় মাফিয়া বাংলাদেশে আছে। আমরা দুজন যেখানে যাব সেখানেই আগে ছিল যুবলীগ, তারপরে তমুক লীগ, তারপরে শহীদ চেয়ারম্যান, অমুক ঢাকায় শহীদ, বহু সন্ত্রাসী দেখেছি। সব সন্ত্রাসীদেরকে, কোন সন্ত্রাসীদেরকে আগামী বাংলাদেশে আমরা প্রশ্রয় দেব না। সন্ত্রাস, চাঁদাবাদ, দখলমুক্ত এগুলো থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের দলে যেন কেউ, আমাদের দলের বদনাম যেন কেউ না করে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। পুরান ঢাকার সবচেয়ে বড় সমস্যা গ্যাস সংকট। তিতাসের সাথে বৈঠক করে গ্যাসের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন ইশরাক হোসেন। তিতাস অফিসে গিয়ে তাদের সবচেয়ে বড় কর্মকর্তাদের সাথে বসে দ্রুততম সময়ে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে এবং তাদের জন্য কি ধরনের সাপোর্ট লাগবে সেগুলো আমরা দিয়ে আসবো ইনশাআল্লাহ। দোয়া মাহফিল পরিচালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল মাওলানা নিসারুল হক। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। ২০০৮ সালের পর এবার বাংলাদেশে একটি সত্যিকার প্রতিযোগিতামূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে, জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য বলেও মত তাদের। ভবিষ্যতে রাজনৈতিক প্রক্রিয়ায় সবাই যেন অন্তর্ভুক্ত হতে পারে, নতুন সরকারকে এ আহ্বান জানান পর্যবেক্ষকরা। রিপোর্ট ইমরুল কায়েসের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করেন ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষকরা। নির্বাচন কেমন হলো তা জানাতে শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এতে মিশন প্রধান ইভার্স বলেন, বাংলাদেশে যে ভালো নির্বাচন হতে পারে 12 ফেব্রুয়ারি তারই প্রমাণ। তবে জুলাই অভ্যুত্থানে নারীরা প্রথম সারিতে থাকলেও নির্বাচনে তাদের মাত্র 4% প্রার্থী হওয়াকে দুঃখজনক বলেন তিনি। 2008 সালের পর সত্যিকার অর্থেই একটা প্রতিযোগিতামূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন কিছু ভয়ভীতি ও সংঘর্ষের খবর পাওয়া গেলেও নির্বাচনে আন্তর্জাতিক মান বজায় ছিল। নির্বাচন কমিশন খুবই দক্ষতার সাথে পেশাদারিত্ব বজায় রেখে পক্ষপাতহীনভাবে কাজ করেছে। নির্বাচনের পর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে। গণতন্ত্রে সহিংসতার কোনো জায়গা নেই। অনিয়মের অভিযোগ থাকলে আইন অনুযায়ী নির্বাচন কমিশনের সেটা সমাধান করা উচিত। পরে একই হোটেলে সংবাদ সম্মেলনে কমনওয়েলথ পর্যবেক্ষণ মিশন প্রধান নানা আকুফো বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ডিজিটাল অপতথ্য রুখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতার সাথে শান্তিপূর্ণভাবে ভোট গণনা হয়েছে। আশা করি শান্তিপূর্ণ এই পরিবেশ বজায় থাকবে। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে সবাই যেন অন্তর্ভুক্ত হতে পারে, নতুন সরকারের কাছে আমরা এই সুপারিশ করছি। অনিয়মের অভিযোগ থাকলে আইন অনুযায়ী নির্বাচন কমিশনের সেটা সমাধান করা উচিত। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা IRI একটি বিবৃতিতে বলেছে, সবার অংশগ্রহণে একটি উচ্চমাত্রার স্বচ্ছ নির্বাচন হয়েছে। কোনো হুমকি না থাকলেও নির্বাচনে নারী ও ধর্মী সংখ্যালঘুদের কম সংখ্যায় প্রার্থী হওয়ার বিষয়টি উদ্বেগজনক। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সফলভাবে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জাতি গঠনে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছে সংস্থাটি। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সাংবাদিকদের উদ্দেশ্যে ডুজারিক বলেন, শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করার জন্য জাতিসংঘ ও বাংলাদেশের জনগণের প্রশংসা
প্রশংসা করে। সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন ডুজারিক। জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে ডুজারিক আরও বলেন, জাতিসংঘ বাংলাদেশ গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা ও দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার উপর জোর দেন। বাংলাদেশে নতুন সরকারের নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের আশাও প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবের ওই মুখপাত্র। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জনগণের আস্থার প্রতিদান দেওয়া হবে কাজের মাধ্যমে, বলেছেন তারেক রহমান। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা ডাক্তার শফিকের। 30টি আসনে ভোট পুনর্গণনা ও শপথ স্থগিতের দাবি জামায়াতের। নতুন সরকারের অপেক্ষা, ইন্টারিমের বিদায় প্রস্তুতি। মঙ্গলবারের মধ্যে নতুন এমপি ও মন্ত্রিসভার শপথের সম্ভাবনা। ডাক্তার শফিক ও নাহিদের সঙ্গে আজ দেখা করবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান, জামাত আমির ও এনসিপি আহ্বায়ককে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা। এবার সত্যিকারের বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে, বলেছেন ইইউ পর্যবেক্ষকরা। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জাতি গঠনে পূর্ণ সহযোগিতার আশ্বাস জাতিসংঘের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।